তুমি কি কখনো ভেবেছো বন্ধু যে কিছু মানুষ আমাদের ঘরে ঢুকলে সবাই তাদের সম্মান করে, সবাই তাদের রেসপেক্ট করে, আবার কিছু মানুষ আছে তাদেরকে গুরুত্বই দেয় না। বন্ধু, এর কারণ টাকা নয়, এর কারণ সৌন্দর্য নয়, এর কারণ হচ্ছে সাইকোলজিক্যাল এমন হ্যাবিট কিছু থাকে মানুষের, যা করলে মানুষ অটোমেটিক তোমাকে চোখে হারাবে কিংবা তোমাকে মারাত্মকভাবে সম্মান দেবে। তো আজ আমি সেই ব্যাপারেই কথা বলবো, 5টা হ্যাবিটস বলবো। যদি তোমরা করতে পারো বন্ধু, তাহলে যে কোনো মানুষ তোমাকে গুরুত্ব দেবে, তোমাকে সম্মান দেবে। তো এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে হ্যাবিটগুলোর কথা আমি বলবো তার মধ্যে প্রথম হ্যাবিট সেটা হচ্ছে বন্ধু, সব সময় সবাইকে খুশি করতে যেও না, খুশি করার চেষ্টা করো না। নিজের যে মূল্যবোধ, সেই নিজের মূল্যবোধটা তোমাকে ধরে রাখতে হবে। যে যা বলল তুমি সেইভাবেই তার অনুরোধ মেনে নিলে এবং সবার কথা শুনলে। যখন তুমি এতটাই সবাইকে খুশি করতে যাও, সবাইকে খুশি করতে গিয়ে তুমি তোমার সম্মান, তুমি তোমার মূল্য কিন্তু বন্ধু হারিয়ে ফেলো। তোমাকে না বলতে শিখতে হবে বন্ধু। যদি না বলতে না শেখো, তাহলে কিন্তু তোমার মূল্য, তোমার সম্মান কিন্তু বাড়বে না। সব অনুরোধেই তুমি রাজি হবে না, কিছু অনুরোধে তুমি নাও বলতে হবে। এটা তোমার প্রথম হ্যাবিট বন্ধু। সেকেন্ড, কম কথা বেশি কাজ। দেখো, যারা শুধু বড় বড় কথা বলে তারা কিন্তু সবসময় সম্মান পায় না, কিন্তু যারা কম কথা বলে মূল কাজগুলো করে তারাই কিন্তু সম্মানের যোগ্য হয়। মানুষ তাদের মনে রাখে। তুমি কাজ দিয়ে প্রমাণ করে দেখাও যে তোমার সম্মান কতটা। তুমি মুখে অনেক বুলি ছাড়লে, অনেক বড় বড় কথা বলবে যে এই করব ওই করব, কিন্তু তুমি কাজ দিয়ে যদি সেগুলো করো, সেগুলো যদি না বলে নিজের কাজ দিয়ে প্রমাণ করে দাও, তাহলে কিন্তু বন্ধু মানুষ তোমাকে প্রচুর মনে রাখবে, তোমাকে সম্মান করবে। এরপরে 3 নাম্বার বন্ধু, নিজের সময়ের মূল্য তোমাকে দিতেই হবে। নিজের মূল্য যদি তুমি না করো, সেলফ রেসপেক্ট যেটাকে আমরা বলি, তুমি নিজের ওপরে নিজেকে যদি না ভ্যালু করো, তোমাকে এই পৃথিবীর কেউ ভ্যালু করবে না। তুমি যখন নিজের ভ্যালু বাড়াবে, নিজের জন্য সেলফ লাভ করবে, তখন কিন্তু বন্ধু এই পৃথিবী তোমাকে ভালোবাসবে। তাই নিজেকে ভালোবাসাটা জরুরি। তোমাকে নিজেকে ভালোবাসতেই হবে, যে কোনো মূল্যে হোক। তো এটা গেল হচ্ছে 3 নম্বর বন্ধু। আর একটা কথা মনে রাখবে যে কথা বলার স্টাইল। দেখো, কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল যে কেসগুলো হয়, যেগুলো আর কি মেনলি মানুষের মধ্যে, মানুষের মনে এফেক্ট ফেলায়, সেটা হচ্ছে বন্ধু তোমার কথা বলার সময় শান্তভাবে কথা বলতে হবে। দেখো, সবসময় উঁচু স্বরে কথা বললে যে তুমি গুরুত্ব পাবে সেটা কিন্তু নয় বন্ধু, তেমনটা নয়। তোমাকে শান্তভাবে অবশ্যই কথা বলতে হবে এবং যেখানে তোমার গলার স্বর উঁচু করার দরকার সেখানে ততটাই উঁচু করবে, যাতে সামনের মানুষের তোমাকে শুনতে বিরক্ত না বোধ হয়। তাই শান্তভাবে সবসময় কথা বলতে হবে। এরপরে 5 নম্বর, যেটা লাস্ট বন্ধু, যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট,
একটা কথা মনে রাখবে বন্ধু, আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। এখন যে দুনিয়ায় যত মানুষ আছে তারা বলতে ব্যস্ত, তাদের অভিযোগ, তাদের কথা সব কিছু তারা নিজেরা বলতে ব্যস্ত, কিন্তু শুনতে নয়। একটা কথা মনে রাখবে, তুমি যদি ভালো শ্রোতা হও তাহলে কিন্তু তোমাকে সম্মান মানুষ দেবেই। তার কারণ মানুষের কথা শোনার সময় নেই এখন কারোর কাছে। তাই তোমাকে আগে শুনতে হবে, ভালো শ্রোতা হতে হবে। তুমি সুন্দরভাবে কারোর কথা, যখন তুমি যার সাথে কথা বলবে তার কথাগুলো আগে শোনো, তাকে মাঝপথে থামিয়ে দিও না। তার কথাগুলো শুনে তারপরে তোমার কথা বলো। যখন দেখবে বন্ধু তুমি খুব ভালো শুনছো, তুমি মানুষের দুঃখ, মানুষের আনন্দ যখন তোমার কাছে শেয়ার করছে, তুমি সেগুলো মন দিয়ে শুনছো, অটোমেটিক তোমার সম্মান বন্ধু বেড়ে যাবে। এখানে কোনো ভুল নেই, এখানে কোনো দ্বিধা নেই। তাই যে কটা পয়েন্ট বললাম আজ থেকে শুরু করো। আশা করি তুমি এই কটা পয়েন্ট যদি মানো, তোমাকে সবাই মানুষ তোমাকে সম্মান দেবে, তোমাকে চোখে হারাবে বন্ধু। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।